রানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের উপর আরেকটি ক্লাস নেব। দেখো, যেটা আজকে আমার করতে চাইছি সেটা কুমিল্লা বোর্ড 2019-এ এসছে। প্রথমে এ নাম্বারে আছে সমুদ্র হক ইজ এ গ্রেট জার্নালিস্ট, ডু ইউ নো হোয়ার। দেখো, এখানে আমাদের ক্লু হচ্ছে হোয়ার, তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। একটু খেয়াল রাখো যে এখানে ডো দিয়ে প্রশ্ন করছে, তার মানে প্রেজেন্ট। তাহলে পরের অংশটাও আমরা সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে ডু ইউ নো হোয়ার, সাবজেক্ট দিতে হবে হি, যেহেতু সমুদ্র হক। আমরা প্রেজেন্ট যদি বলি লিভ, লিভের সাথে আমরা হি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর যোগ করব। তাহলে ডু ইউ নো হোয়ার হি লিভস। ইউনিটি ইজ পাওয়ার আনলেস উই আর ইউনাইটেড। ইউ, দেখো এখানে ক্লু হচ্ছে আনলেস। এই আনলেস যুক্ত সেন্টেন্সকে সাবজেক্টের পরে যদি প্রেজেন্ট থাকে, ওই পাশে আমরা সাবজেক্টের পরে শ্যাল, উইল অথবা ক্যান, তারপরে ভার্বের বেস ফর্ম দেব। আর যদি পাস্ট থাকে তাহলে উড, কুড, মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম দেব। তাহলে আনলেস ইউ আর ইউনাইটেড, আমরা জানি ইউনিটি নিয়ে দুইটা প্রবাদ আছে আমাদের। একটা হচ্ছে ইউনিটি ইজ পাওয়ার অথবা ইউনিটি ইজ স্ট্রেংথ, আর একটা হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তাহলে আমরা আনলেস ইউ আর ইউনাইটেড, যদি না তুমি একত্রিত থাকো, তাহলে ইউ উইল ফল। দেখো, আমি প্রেজেন্ট থাকাতে এখানে এই পাশে ফিউচার দিলাম, তাহলে ইউ উইল ফল। ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট, এখানে ক্লু হচ্ছে লেস্ট। প্রতিটা সেন্টেন্সে দেখো ক্লু থাকবে। আর এখানে ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়েছে, তাহলে লেস্টের পরে সাবজেক্টটা হবে ইউ। তাহলে ওয়ার্ক কেয়ারফুলি অর্থাৎ সতর্কতার সাথে কাজ করো। লেস্ট মানে কোনো আশঙ্কা বোঝাতে বা পাশে ভয় হয় যে, লেস্টের সাথে সম্পৃক্ত হচ্ছে শুড। দেখো, লেস্ট থাকলে আমাদের সাবজেক্টের পরে শুড দিতে হবে, আর শুডের পরে একটা অ্যাফার্মেটিভ চেহারা নেগেটিভ ভার্ব ইউজ করতে হবে। অর্থাৎ শুডের পরে নট ব্যবহার করা যাবে না, কিন্তু এমন একটা ভার্ব হবে যেটা নেগেটিভ অর্থ বহনকারী। তাহলে ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট ইউ শুড meet with an accident. Meet with an accident, তার মানে সতর্কতার সাথে কাজ করো, পাশে ভয় হয় যে তুমি একটা অ্যাক্সিডেন্টের কবলে না পড়ো। দেখো, মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট একটা ফ্রেজাল ভার্ব, তার মানে এখানে এটা নেগেটিভ অর্থ বহনকারী, কেননা দুর্ঘটনায় কবলে পড়ে এটা কোনো পজিটিভ অর্থ বহন করতে পারে না। সাব্বির খান ইজ এ কোয়াক। কোয়াক হচ্ছে হাতুড়ে ডাক্তার, আমরা জানি। হি বিহেভস অ্যাজ দো, দেখো এখানে ক্লু হচ্ছে আমাদের অ্যাজ দো। এখানে অ্যাজ দোর স্থলে অ্যাজ ইফ বা অ্যাজ ইট অয়ারও থাকতে পারত। এটার বাংলা হচ্ছে যেন। নিয়মটা হচ্ছে এটার আগে যদি প্রেজেন্ট থাকে, অপর ক্লোজটাতে সাবজেক্টের পরে পাস্ট দিতে হবে। আর যদি এখানে বিহেভ থাকতো অর্থাৎ পাস্ট থাকতো, ওই পাশে পারফেক্ট দিতে হতো। একটু খেয়াল করো, হি বিহেভস অ্যাজ দো হি অয়ার। কেন ওয়াজ দিলাম না? কারণ হচ্ছে এটা একটা আনরিয়েল কন্ডিশন, মানে বাস্তব না। সে আসলে একজন MBBS বা কোয়ালিফাইড ডক্টর না। এজন্য বি ভার্ব থেকে ভার্ব চুজ করতে গেলে আমরা জানি বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ অথবা অয়ার। যেহেতু আনরিয়েল কন্ডিশন, সাবজেক্ট যেটাই হোক ওয়াজ হবে না, হবে অয়ার। আর অন্য যে কোনো ভার্বের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। তাহলে হি বিহেভস অ্যাজ দো হি অয়ার এ কোয়ালিফাইড ডক্টর। It is very cold. I have to put on your warm clothes so that, দেখো so that হচ্ছে এখানে আমাদের ক্লু। আর have to put on, এটা দেখো ফিউচার। আমরা জানি so that এর আগের ক্লজটিতে যদি ফাইনাইট ফিউচার বা প্রেজেন্ট থাকে, তাহলে সাবজেক্টের পরে ক্যান ব্যবহার করতে হবে। It is very cold. I have to put on warm clothes so that I can keep myself warm.
কিপ মাইসেলফ ওয়ার্ম। তো দেখো ক্যান ব্যবহার করলাম আমরা সো দ্যাটের সাথে, ক্যানের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করছি কিপ, এটা ভার্বের বেস ফর্ম। কুড ইউ অ্যাভয়েড, একটু খেয়াল করো, কুড অ্যাভয়েড একটা ফাইনাইট। আমরা সবাই জানি যে একটা ভার্বের ঠিক পরে যদি আরেকটা ভার্ব ইউজ করতে হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে কুড ইউ অ্যাভয়েড টেকিং, দেখো আমরা ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, টেকিং ড্রাগ। এবার দেখো এই প্রভাব গোজ দ্যাট, আমরা একটু দেখি যে প্রভাবটা আসলে কি নিয়ে। দেখো মর্নিং, তো আমরা সবাই জানি মর্নিং শোজ দি ডে, মর্নিং শোজ দি ডে এটা একটা পরিচিত প্রবাদ, আমরা সবাই জানি। প্রবাদগুলোকে খেয়াল রাখতে হবে, অ্যাজ ইট ইজ লিখতে হবে, যেমনটি আমরা প্রবাদ হিসেবে জানি সেই সেন্টেন্সটাই পুরোপুরি লিখতে হবে। দেখো ইসলামের ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইল প্রোভাইড, তাহলে আমরা গণতান্ত্রিক সরকার যোগান দেবে। আমরা সবাই জানি গণতান্ত্রিক সরকারের যোগান দেওয়ার কথা হচ্ছে সকল বেসিক নেসেসিটিস, তার জনগণকে মৌলিক চাহিদাগুলো মিটাবে। তাহলে ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইল প্রোভাইড all basic necessities to its people. Let us play in the field, দেখো এটা ট্যাগ কোশ্চেন করতে বলছে। আমরা সবাই জানি লেটাস থাকলে আমরা শ্যাল উই ব্যবহার করব, তাহলে শ্যাল উই। দি বি ইজ ওয়ান অফ দি বিজিয়েস্ট ইনসেক্টস, উই শুড ফলো দি, তাহলে এখানে দেখো আমরা জানি যে মৌমাছি খুব পরিশ্রমী প্রাণী, তাই আমাদের কি করা উচিত, তাদের উদাহরণটা আমাদের ফলো করা উচিত। উই শুড ফলো দি বলো কি লিখবো আমরা, উই শুড ফলো দি ফুটপ্রিন্ট অফ দি বিজ, আমাদের তাদের পদাঙ্ক অনুসরণ করা উচিত, অর্থাৎ তাদের মতো ব্যস্ত থাকা উচিত, পরিশ্রমী হওয়া উচিত। অথবা আমরা বলতে পারি শুড ফলো দি পাথ অফ পথ, দেখো ফুটপ্রিন্টের জায়গায় তুমি সেগুলো PATH পাথ ব্যবহার করতে পারো। এবার দেখো এটা বরিশাল বোর্ড 2019-এ এসেছিল। এ রেলওয়ে স্টেশন ইজ দি প্লেস হোয়ার, তাহলে এটা একটা রেলওয়ে স্টেশন কি হয়, একটা স্থান যেখানে, দেখো এখানে হোয়ারটা আমাদের ক্লু, ফাইনাইটটা আছে ইজ, তাহলে আমাদের ফাইনাইট ওয়ান যদি ইজ থাকে, প্রেজেন্ট থাকে, পরের অংশের সাবজেক্টের পরে আমাদের প্রেজেন্ট লিখতে হবে। তাহলে রেল স্টেশন ইজ দি প্লেস হোয়ার the passengers get into and get down from the train. অর্থাৎ যেখানে যাত্রীরা ট্রেনে ওঠে অথবা ট্রেন থেকে নেমে যায়। No sooner had he reached the station, দেখো এখানে ক্লু হচ্ছে no sooner had, আমরা সবাই জানি no sooner had এর সাথে কানেক্টিং একটা আমাদের কানেক্টিং ওয়ার্ড আছে, সেটা হচ্ছে দেন। তাহলে no sooner had এর পরবর্তী ক্লজের আগে আমাদের দেন দিয়ে শুরু করতে হবে, দেনের পরে পাস্ট ইনডিফিনিট। আর এই হ্যাড এবং
রিচড হ্যাড আর হচ্ছে V3, এটা পাস্ট পারফেক্ট। তার মানে নো সুনার হ্যাডের যে ক্লজটা সেটা হবে পাস্ট পারফেক্টে, আর দেনের পরেটা হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ আমাদের সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। নো সুনার হ্যাড হি রিচ দি স্টেশন দেন দি ট্রেন লেফট। দ্যাট মিন্স এই দেখো আমি লিভের পাস্ট টেন্স এখানে লেফট ব্যবহার করলাম, এটা V2 কনসিয়াসলি ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে সেই স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি সেরে গিয়েছিল। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট, দেখো আমাদের এখানে আবার রিলেটিভ প্রোনাউন হোয়াটের ব্যবহার আছে। রিলেটিভ প্রোনাউনের পরে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। এর আগের ফাইনেটটা আছে ইজ মানে প্রেজেন্ট, তাহলে পরের অংশে সাবজেক্টের পরে প্রেজেন্ট দিতে হবে। তাহলে হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ। দি কার মেড ইন জাপান, এবার দেখো এই মেডটা হচ্ছে V3, এটা পাস্ট পার্টিসিপল যুক্ত একটা সিম্পল সেন্টেন্স। তাহলে মেডটা V3, তাই এই ভার্বটা নন ফাইনাইট, তাহলে আমাদের ফাইনাইট দিয়ে শুরু করতে হবে। তাহলে দি কার মেড ইন জাপান, আমরা জানি জাপানের তৈরি গাড়ি ইজ ভেরি এক্সপেন্সিভ, ইজ ভেরি এক্সপেন্সিভ। The car made in Japan is very expensive. He behaved as if, দেখো আমরা একটু আগে শিখে এসেছিলাম, আগেরটা দেখছিলাম আমরা অ্যাজ দো ছিল, তার আগে প্রেজেন্ট ছিল, আর এখানে আছে পাস্ট। পাস্ট থাকলে ওই অংশে আমাদের পাস্ট পারফেক্ট লিখতে হবে। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড, তাহলে হি বিহেভড অ্যাজ ইট হি হ্যাড। আমরা যদি বি ভার্ব থেকে নিই, বি ভার্বের ভিতরে হচ্ছে বিন, তাহলে অ্যাজ ইফ হি হ্যাড বিন এ ম্যাড, সে একটা পাগল, তার মানে পাগলের মতো আচরণ করছিল, সে এমন আচরণ করছিল যেন সে একটা পাগল। এটা একটা প্রবাদ, দেখো প্রবাদ যা আছে তাই লিখতে হবে। হোয়াট ইজ লটেড, আমরা জানি ক্যান নট বি ব্লটেড, অর্থাৎ ভাগ্যের লেখন না যায় খণ্ডন, ক্যান নট বি ব্লটেড। এগুলোকে চেঞ্জ করা যাবে না বা ইচ্ছাকৃতভাবে কিছু লেখা যাবে না, যে অ্যাজ ইট ইজ লিখতে হবে। তার মানে এগুলো মনে রাখতে হবে। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। মাই পার্স হ্যাজ বিন লস্ট, তো বলছে আমার পার্সটা হারাই গিয়েছে। হয়ার, দেখো তাহলে হয়ার আমরা যদি বলি আই ওয়াজ ওয়েটিং ফর দি বাস, আই ওয়াজ মনে করো তুমি কোথাও বাস আসার অপেক্ষায় বসেছিলে, সেখান থেকে তোমার পার্সটা চুরি হয়ে গেছে। তাহলে মাই পার্স হ্যাজ বিন লস্ট হোয়ার আই ওয়াজ ওয়েটিং ফর দি বাস। এবার দেখো মাই ফ্রেন্ড রিপন অ্যাপিয়ার্ড বিফোর দি ইন্টারভিউ বোর্ড, এটা আমাদের ক্লু দিছে অ্যাজ হি ওয়াজ স্মার্ট। তাহলে এখানে ক্লু হচ্ছে আমাদের অ্যাজের বাংলা আমরা জানি, যেহেতু এটার পরিবর্তে সিন্সও ব্যবহার করতে পারতো, যেহেতু ফাইনাইটটা আছে পাস্ট, তাই ওই পাশে সাবজেক্টের পরে আমাদের পাস্ট লিখতে হবে। আমরা সবাই জানি অ্যাজ বা সিন যুক্ত সেন্টেন্সগুলো এখানে সিন্সও থাকতে পারতো, এটার বাংলাও যেহেতু তোমরা জানো। তাহলে অ্যাজ হি ওয়াজ স্মার্ট, তাহলে আমরা বলবো হি ওয়াজ সিলেক্টেড, হি ওয়াজ সিলেক্টেড, তাকে নির্বাচন করা হয়েছিল। আমরা পাস্ট ছিল, এটা পাস্টের প্যাসিভ মোডে করা। ইউ আর এ লায়ার, ইউ ক্যান নট ইট এ ম্যাঙ্গো লেট অ্যালোন, আমরা জানি লেট অ্যালোনের পরে পুষ্নি ওঠে না, লেট অ্যালোন, তার মানে তুমি একটা আম খেতে পারো না। লেট অ্যালোন আমরা একটু বড় সংখ্যা দেখাবো, এখানে এ ম্যাঙ্গোর কথা বলা হয়েছে। ইউ ক্যান নট ইট এ ম্যাঙ্গো লেট অ্যালোন এ ডজন, মানে আমরা জানি ডজন মানে হচ্ছে 12টা ডজন হয়। দেখো এই পূর্বের সংখ্যার চাইতে এটা বেশি হয়েছে, এই ডজন মানে হচ্ছে 12টা, বা কেউ যদি বলে 12 ম্যাঙ্গোস তাও হবে। আই এম ভেরি হাংরি টুডে, আই হ্যাড বেটার, দেখো হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করতে হবে, কিন্তু আমরা সবাই জানি কমপ্লিট সেন্টেন্সে একটা শব্দ ব্যবহার করা যাবে না, কমপক্ষে 2টা শব্দ ব্যবহার করতে হবে, এটা ফ্রেজ আকারে হবে বা ক্লজ আকারে লিখতে হবে। তাহলে আই এম ভেরি হাংরি টুডে, আই হ্যাড বেটার টেক, এ দেখো ভার্বের বেস ফর্ম হ্যাড বেটারের পরে। মাই মিল নাও,
মিল মানে খাবার, নাও মানে এখন। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা আরও দেখব, আরও শিখব। ভালো থেকো সবাই।